সে চলে গেলে উমরের কাছে বায়াত গ্রহণ করবা, সে চলে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কয় খলিফা বানাইছিল? সবাই জানেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। একটু 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে বসেন, কেউ কথা বলেন না। যে 4টা খলিফা নবীজি বানায় দিয়ে গেছে, এখন কিয়ামত পর্যন্ত কি বানানো সম্ভব? সম্ভব না। তারপরে খলিফা হয়েছে কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীজির নাতি। এত তখন ছোট ছিল, ছোট ছিল না, তখন ছোট ছিল। কারণ নবীজি নবী হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কয় বছর? 40 বয়স। একটা বয়সের একটা হিসাব আছে, আছে না? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা বানাইলো, তখন তিনি ছোট ছিল। তারপরে উনাকে ষড়যন্ত্র কইরা এই বাপকে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নিয়ে গেছে, দাওয়াত দিয়ে, ভুয়া দাওয়াত দিয়ে নিয়ে ওনাকে মারার জন্য নিয়ে গেছে, নিচে না? কারবালার প্রান্তরে নিয়ে মারছে। হ্যাঁ, মাইরা নবীর ধর্মকে ধ্বংস করে দিব, পারছে না? কারণ এটা সত্য ধর্ম, কারণ এটা সত্য ধর্ম, এটা আল্লাহ তাআলা এটা দায়িত্ব নিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি, তার বিষ খাওয়া মেরে দিয়েছে, মারছে না? সেখানে যাওয়ার পরে হযরত হুসাইন, হ্যাঁ, উনি তো চিঠি পায়, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন। তো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীজির প্রতিনিধি, নবীজির নাতি, নবীজির রক্ত। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইরা ফেলাইছে, সেখানে শাহাদাত বরণ করছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। সেইখানে ওনার ছেলে ছিল জয়নুল আবদিন, সেই আপনার অসুস্থ বাচ্চা, ছোট বাচ্চা, সেই তাঁবুর ভিতরে, তার কাছে খেলাফত রাইখা গেছে। সুবহানাল্লাহ। তো এইভাবে যে খেলাফতটা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, এভাবে আরব দেশ থেকে আসছে আমাদের দেশে। কে নিয়ে আসছে? হাজী আমদাদুল্লাহ মুফতি মুহাজির রহমাতুল্লাহ। এই যে ভাই বলছে না যে আমরা কইরা যাই না, বুঝা পরে পীর ধরছি। পীরও তো মানুষ, মানুষ না? পীরের একটা মানুষের পিছনে যে একটা আলেম মানুষ ঘুরে, যেন তেন বাবাই ঘুরে না, কারণ সে যাই না বুঝাই ঘুরছে। আমি কেন পীরের কাছে আসছি? কারণ যেই জিনিস আমার পীরের কাছে আছে সেটা হচ্ছে খেলাফত, নবীজির সিলসিলার খেলাফত। এটা তো আমার কাছে নাই। হ্যাঁ, উনি নবীর খলিফা। তারপরে হাজী আমদাদুল্লাহ মুফতি মুহাজির রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছে, তার কাছ থেকে আসছে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তার কাছ থেকে আসছে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকের কাছেই এই খেলাফতের পাওয়ার ছিল। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম একটা বাঙালি মানুষ, বাঙালি মানুষ, এই যে আপনি এই কুমিল্লার দিকে বাড়ি, উনি আরব দেশে যায় কাবার পাশে যখন জমজম কুয়ার পাশে কোরআন তেলাওয়াত করতেন, কুয়ার পানি, কোরআন তেলাওয়াতের আল্লাহর ওলির পাওয়ার, এই বেলায়েতের পাওয়ারে পানি উপরে চলে আসে। তিনি আমাদের সিলসিলার লোক। তারপরে উনি খেলাফত দিয়ে দিয়েছে ইসহাক রহমাতুল্লাহ চরমনায় ঘটক, যে আল্লাহ জিন্দা ওলি ছিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে দুনিয়ার মানুষ জড় করে ফেলেছে। সে আল্লাহর ওলি আজকে মানিকগঞ্জ, আপনারা যেখানে আছেন কেমন অঞ্চল আমার জানা নাই, এখনো মানিকগঞ্জ দরবারের চতুর্পাশে যদি আপনি হিসাব করেন, শতকরা 90 জন মানুষ হিন্দু মানুষ। এই রাস্তা দিয়া মুসলমান নারীরা, মহিলা, মা বোনরা পর্দা করে যাইতে পারতো না, অত্যাচার করতো। যিনি আমার আপনার পীর, তিনি যেখানে বাড়ি, যেখানে অবস্থান করে আজকে মানিকগঞ্জ দরবার, আজ থেকে বেশি দিন আগের কথা না, উনি এখানে গরু কুরবানি দিতে পারতেন না, কারণ হিন্দুদের সংখ্যা বেশি। ওনারা সামাজিকভাবে বৈশা বলছে যে আমি গরু কুরবানি দেওয়া যাবে না, আপনি একলা মুসলমান, হ্যাঁ আমরা গরুরে দেবতা হিসেবে মানি। ও ঠিক আছে, করলাম না, কিন্তু সত্যের আলো একদিন জ্বলে ওঠে। আজকে মানিকগঞ্জ দরবারে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বায়াত গ্রহণ করছে, বহুত হিন্দু মানুষ মুসলমান হইয়া এবং সবাই একাকার হয়েছে। এবং মানিকগঞ্জ দরবারে প্রতি বছরে যে কুরবানি আসতেছে, বহুত কুরবানি হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, সর্বশেষ কথা, তিনি মানিকগঞ্জ জমানার, আমি বলে গেছি একটা কথা, অনেকে আমরা আছি বিশ্বাস হুজুর, উনি এলাকার মানুষই চিনে না, উনিও চিনে না, ওনারও চিনে না, নাম লেখে টাইটেল বিশ্ব অলি, নাম দিয়ে কামাচ্ছে না। মানিকগঞ্জের পীর একজন বিশ্ব অলি, তার প্রমাণ হয়েছে। মানিকগঞ্জের পীর সাহেব আজকে কোটি কোটি মানুষকে জড়ো করে ফেলাইছে মানিকগঞ্জ দরবার পটল ময়দানে। এই জন্য আনিস ভাই বলছে যে আমরা মানিকগঞ্জ আছি, আপনারা মানিকগঞ্জ না? আমার বাড়ি কিন্তু মানিকগঞ্জ, আমি দূরের মানুষ, আপনারা মানিকগঞ্জের মানুষ। এখন বর্তমানে যিনি, যাকে আমরা বিশ্ব অলি বলি, কারণ উনি বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এবং সশরীরে সিঙ্গাপুর গেছে। সিঙ্গাপুরের মতো একটা নাস্তিক দেশ, ওই দেশের মানুষ ল্যাংটা চলাফেরা করে, ওই দেশে যায় মানিকগঞ্জের পিসাব কয়েকবার যায় ইসলামের দাওয়াত দিতে, ইনি হচ্ছে বিশ্ব অলি। তারপরে উনি আরব দেশে মক্কা মদিনা জমিনের মধ্যে সেখানেও বায়াতের কাজ করছে। মক্কার মানুষ তো ওই দেশের হিসাবই আলাদা। তারপরেও, কারণ হ্যাঁ, পাগলে পাগল চিনে, অলি অলি চিনে, মক্কা মদিনার মানুষ ওনাকে সম্মান শ্রদ্ধা করছে। আরাফাতের মাঠে
হজের সময় আরাফাতের মাঠে মানিকগঞ্জের পিসা হুজুরকে বয়ান করতে দিয়েছে সুবহানাল্লাহ। আর সেই পীর বর্তমানে এশিয়া মহাদেশ ছাইরা বর্তমানে ইউরোপে লন্ডনে এই কয়েকদিন যাবত ইসলামের দাওয়াত দিচ্ছে। মোবাইল খুলে দেখেন প্রতিদিন ওনার কাছে মানুষ বায়াত হচ্ছে। ইউরোপের মানুষ কি মুসলিম? ইউরোপ কি মুসলিম দেশ? না না না। ওই দেশে আজকে মানিকগঞ্জের পিসা হুজুর ওইখানে দাওয়াত দিচ্ছে। পরবর্তী প্রোগ্রামে জানিস ভাই বলে গেছে, পরের প্রোগ্রামে সেই আমেরিকাতে। সেই মানুষটাকে মানিকগঞ্জের লোক, সেই লোক ইনি হচ্ছে বিশ্ব অলি বর্তমান জমানার। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এমন একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারছি, এজন্য আমাদের সুনসিব। আল্লাহ পাক যেন ওই যে আমাদের শ্রদ্ধা মহসিন ভাই বলছে যে আমরা আসলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিতে চাই। আলহামদুলিল্লাহ। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া এটা কপালের ব্যাপার, যে কোনো মানুষ মুরিদ হতে পারে না। হক্কানি একজন আল্লাহর ওলিকে দেখে যদি মানুষ দুই নয়ন দিয়ে বিশ্বাস করে, এই লোককে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। তো এখন আমলটা কি? আপনারা যারা বায়াত গ্রহণ করছে, আমরা যারা বায়াত গ্রহণ, ছোট্ট একটা আমল কি করবেন? বসবেন, বসে দুরূদ শরীফ পড়বেন। সবাই আমরা দুরূদ করি না? যে কোনো দুরূদ আপনি পড়েন। দুরূদ পড়ার সময় দেখেন এই জিনিসটা আমরা জানতাম না। আমরা মাদ্রাসায় পড়ছি ঠিক, দুরূদে ইব্রাহিম আছে, দুরূদে নারী আছে, বাংলা দুরূদ আছে, আরবি দুরূদ আছে। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আমরা পড়ছি, কিন্তু কেমনে পড়তে হয় সেটা আমাদের জানা ছিল না। সেই জিনিসটা জানে আল্লাহর ওলি ব্যক্তিরা। আমার সাহেব পীরে বলছে যে দুরূদ যখন পড়বেন তখন আপনি চক্ষু বন্ধ করে ধ্যান করবেন। কোথায়? দুরূদ কার জন্য? নবীর জন্য। দুরূদ কার জন্য? নবীর জন্য। চক্ষু বন্ধ করে সোনার মদিনার নবীর দিকে খেয়াল করবেন। খেয়াল দেন করে আপনি দুরূদ শরীফ পড়বেন। কয়বার? মাত্র 5 বার। কয়বার? 5 বার। হ্যাঁ, আমার পীরে বলছে এই ধ্যানে গেলে দুরূদ যখন পড়বেন নবীকে স্মরণ করে, দেখবেন কোন এক সময় ঘুমের করে নবীর সাথে আপনার দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর সাথে যার দিদার হবে সে জান্নাতি মানুষ দুনিয়া থেকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো এই দুরূদ পড়বেন 5 বার এইভাবে। এটা হচ্ছে প্রথম আমল। 2 নাম্বার ইস্তিগফার করবেন। আমাদের জীবনে সবার কম বেশি গুনাহ আছে না? গুনাহ কাটার জন্য তওবা ইস্তিগফার করবেন। যে কোনো তওবা করতে পারেন। আমার পীরে বলছে এই তওবা, হাদিস থেকে নবীজি বলছেন যে এই তওবা কেউ যদি পড়ে, এই ইস্তিগফার যদি কেউ পড়ে, সাগর যেটার কোনো সীমা নাই, কুল কিনারা নাই, সাগরের ফেরা পরিমাণও যদি গুনাহ মানুষ করে থাকে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই তওবার খাতিরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোনটা এটা? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তওবাটা 11 বার করবেন। মনে মনে খেয়াল করবেন, আল্লাহ জীবনে যা গুনাহ করছি সব তুমি মাফ করে দাও, যা গুনাহ করছি সব মাফ করে দাও। এই যে কথাগুলো আমি বলতেছি, আমাদের দরবারে কিতাব আছে, কিতাবের মধ্যে পাবেন, অথবা কোনো পীর ভাই যারা আছেন আপনারা শিখে নেবেন এই আমলগুলা। তারপরে 5 বার দুরূদ পড়লেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন। কয় ঘন্টা লাগলো? 2-3 মিনিটের ব্যাপার। আপনি পড়বেন, পড়ার পর একটা তসবিহ হাতে নেবেন। তসবিহ হাতে নিয়ে চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে নাক থেকে কপাল পর্যন্ত খেয়াল করবেন। খেয়ালটা, দৃষ্টিটা চোখ বন্ধ থাকবে, কিন্তু আপনি নজরটা এই জায়গাতে আনবেন, এই যে এই জায়গার মধ্যে আনবেন, নজরটা এই জায়গাতে আনবেন। খেয়াল করবেন আপনি যে আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছি। কোরআন আল্লাহ বলছে ফাদকুরুনি আযকুরকুম, আমাকে ডাক দিলে আমি জবাব দেই। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলে আমি জবাব দেই। আপনি এখন আল্লাহকে ডাকবেন। কি বলে ডাকবেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা একটা করে বলবেন, ধ্যানে খেয়ালে, ধ্যান এবং খেয়ালে। আমার সাহেব পীরে বলছে যে আকলে আউলিয়া খেয়ালে ধরবে, যার খেয়াল দেন নাই, খেয়াল আপনি যে আল্লাহরে রাখতেছেন, দেখবেন কত বুজুর্গরা হাতে তসবিহ নিয়ে তসবিহ করতেছে, আবার গপ্প করতেছে। এটা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা হয়, চরম বেয়াদবি। কারণ আপনি আল্লাহরে রাখতেছেন, রসুলকে রাখতেছেন, তসবিহ হাতে নিয়ে আবার আরেকজনের সাথে গল্প করেন, এটা ইবাদত হয় না। ইবাদত বসতে হবে আপনাকে। বৈশা চক্ষুটা বন্ধ করবেন, নাক থেকে কপাল বন্ধ, খেয়াল থাকবো। এখন আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটা একটা করে আপনারা আল্লাহরে ডাকেন, একটা একটা করে 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। কয়বার হলো? 300 বার। কয়বার হলো? খেয়াল কি? খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চায় রয়েছে, চায় রয়েছে না? কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে। আল্লাহ পাক বলে আইনা মাতুল্লাহ ফাসামা ওয়াজুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও আমার মুখ তোমার দিকে তাকা আছে, কিন্তু আমি তো দেখি না, আল্লাহ তো আমাকে দেখে, দেখে না? তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কথা নবীজি বায়াত গ্রহণ করার পরে
আল্লাহ নবীজি প্রত্যেকটা সাহাবীদেরকে বায়াত গ্রহণ করার পরে এই আমল দিয়ে দিয়েছে, পৃথিবীর কোনো শক্তি তাদের ঈমান নষ্ট করতে পারে না। আজকে বায়াত গ্রহণ করলেন, মনে মনে নিয়ত করবেন আমি আমার রাসূলের কাছে, রাসূলের প্রতিনিধি, নবীজি থেকে 4 খলিফার পর থেকে, নবীজির পরে 4 খলিফার পর থেকে, নবীজি থেকে শুরু করে 4 খলিফার পর থেকে, রাসূল থেকে হিসাব করে যার কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, যার নামে হুজুর বায়াত গ্রহণ করাইলেন, তিনি হইলেন 43তম নবীজির খলিফা। সুবহানাল্লাহ। পাওয়ার লাগে, পাওয়ার ছাড়া চলে না, পাওয়ার আছে, সেই পাওয়ার এখানে। এজন্য দেখেন পরে বলবেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমলটা সবার ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইতো, কেউ কথা কইতে পারে না। উনি একদিন বিশেষভাবে বলছে যে আল্লাহ আমাকে এমন একটা আমল দেন যে আমল করলে কিয়ামতের দিন আমি শ্রেষ্ঠ হইতে পারবো, অনেক আমলওয়ালা হইতে পারবো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এটা তো ব্যক্তি করে, এটা তো সবাই জানে, এটা হিন্দুরাও জানে। আল্লাহ পাক বললেন মুসা জানো না এটা এত দামি কথা, এত দামি কথা, এত দামি কথা যে একবার কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিন পরিমাণ সওয়াব তাকে দাও। সুবহানাল্লাহ। আমার পীরে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, এটা বারবার যখন মানুষ বলে মহা সত্যে পরিণত হয়ে যায়। এই যে আপনি ঠোঁট দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঠোঁটটার মধ্যে একটা এনার্জি, শক্তি, একটা নূর, আলো আসলো। এই আলোতে আল্লাহ পাকের নাম বললেন, শালা করে বকা দিলে গায়ের মধ্যে লাগা যায়, লাগে না? আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে যে আল্লাহ বান্দা আমাকে ডাকো, আমাকে যখন ডাকো আমি আল্লাহ পাক তোমার সামনে এসে বসে যাই। আল্লাহর পবিত্র জবানের কথা হাদিসে কুদসিতে আল্লাহ বলছে আনা জালিসুন মান যাকারানি, যে আমারে ডাকে আমি তার সামনে এসে বসে যাই। সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা কথাটা ডান দিক থেকে উঠাবেন। হাদিসে আছে এই মানুষের সিনার মধ্যে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। আল্লাহ পাকের এই যে সিনার মধ্যে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ নূরানি নকশায় লেখা আছে। আপনি যখন সাধনা করবেন, যখন আপনি অন্তরাত্মার চক্ষু যখন খুলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা, ইলাহা বলতে বলতে নাকটা যখন বুকের বাম পাশে যেখানে হাড় স্টুপ যখন করে, স্টপ যখন হয়ে যায়, এই হাড় পৃথিবীর আর কেউ এটা চালু করতে পারে। এজন্য হাড়ের বেশিরভাগ ডাক্তাররাই, বড় বড় ডাক্তার তো হচ্ছে বাইরের দেশের মানুষরা, ইসলাম ধর্মের লোক না, এরা হার্ট গবেষণা করে লাস্টে মুসলমান হয়ে যায়। কারণ কোরআনে আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহ পাকই হার্ট চালু করে দিচ্ছে। এই হার্টটা আল্লাহ তাআলা কুদরতি হাতে, দুনিয়ার কেউ এটা চালু করতে পারে না, বন্ধও করতে পারে না। এই হার্ট বরাবর যখন আসবেন, বাম পাশে হাত দিয়ে দেখেন এখানে হৃৎপিণ্ড বারবার স্পন্দন হচ্ছে। যখন আপনি বাম পাশে বাম নাক বরাবর আসবে, ইল্লাল্লাহ বলিয়া আল্লাহ শব্দটা আপনি কলবে নিক্ষেপ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 500 বার বলবেন। চ্যালেঞ্জ সারা বিশ্ববাসী, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যুবক হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, আপনি এই আমলটা করবেন যে আমলটা আমি বললাম। এই আমল, এই যে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কসম করে বলতেছি, আমি পিতৃ রেখা পছন্দ করতাম। কারণ বাংলাদেশে পীরের সংখ্যা, হক্কানি পীরের সংখ্যা খুব কম, নাই বলতেই চলে। বন্ধুরা আমার, এই জিকির আমি যখন করছি, এই জিকিরে তখন দিরাওয়াজ। এই জিকির আপনি করেন 3টা দিন, 5টা দিন, 7টা দিন, আগেও নামাজ পড়ছেন নামাজি মসজিদে আইসা, ইমাম সাহেব হুজুর আগেও আপনি নামাজ পড়াইছেন। এই 3টা দিন, 5টা দিন, 7টা দিন এই জিকিরটা করার পর আপনি ইমামতি করে দাঁড়ায় দেখেন কেমন লাগে। আমার জীবনে আমি বাস্তবতা দেখে আসছি। আগেও কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আপনি হাফেজে কোরআন, আপনি মাওলানা মুফতি, এই সবকটা সকাল এবং সন্ধ্যা আপনি এই সবকটা করে কোরআন তেলাওয়াত করেন, দেখেন কেমন লাগে। মনে হবে যে আল্লাহ পাক আপনার সামনে আসবে। বাকিটা আমি বলতে চাই না। আল্লাহর সাথে বান্দার সাথে কি ঘটনা ঘটবে, এটার নাম হচ্ছে আধ্যাত্মিক পাওয়ার। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার মতো যুবক, আপনারা বান্দা রাখা যাবে না। এই সবক যদি আপনি করেন, যে কোনো মানুষকে আমরা এই সবক দিয়ে চ্যালেঞ্জ করি, আসেন মানিকগঞ্জ দরবারে। গাছ তোমার পরিচয় কি, ফলের পরিচয়। ভালো ডাক্তার গায়ে লেখা থাকে না, ওষুধ খাইলে বোঝা যায় কেরা ভালো ডাক্তার, কে মন্দ ডাক্তার, কে হক্কানি পীর, কে কোন ধরনের পীর, কার পাওয়ার কোন জায়গায়, এটা আমল করলে বোঝা যায়। এই জন্য আমলটা বলে গেলাম, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। পায়ে ধরে অনুরোধ করে যায়, যদি করেন কাজে লাগবে। আমার পীরে বলছে দেহ থেকে প্রায় 83 প্রকারের রোগ পালায় বিদায় নিবে তোমার কাছ থেকে। আমার মুরিদ কোনোদিনও লাঠি দিয়ে ভর করে চলতে হবে না। তুমি মরার আগ পর্যন্ত স্ট্রং হয়ে তুমি দুনিয়াতে বাঁচতে পারবে। আল্লাহ নামে পাওয়ার আছে না? সারা দুনিয়া সব নবীরা এই নাম দিয়েই চলছে। তো
এই জন্য চলেন আমরা একটু করে এখন মুনাজাত আমার সাথে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ